বাংলাদেশের ক্রিকেটে চলছে সার্কাস। এক উল্টো উটের পিঠে চলছে পুরো দেশের ক্রিকেট। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটু স্বস্তি যে এবার অন্তত পুরুষ ক্রিকেট দলকে নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না। এবারের আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘটনাটার একটু যদি ব্যাকগ্রাউন্ডটা বলে নেই, জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং পেসার। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া প্রবাসী। কিছুদিন আগে একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন। বর্তমান অধিনায়কের সিন্ডিকেটবাজি, গ্রুপিং এইসব নিয়ে সোচ্চার হন। সেই সাক্ষাৎকারটার পরপরই একটু নড়ে চড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট ফ্র্যাটার্নিটি। নতুন করে সবাই জানতে পারলেন বাংলাদেশের নারী ক্রিকেটের ভিতরেও চলছে কিছু না কিছু সমস্যা। তবে যারা বাংলাদেশের নারী ক্রিকেটের নিয়মিত খোঁজ খবর রাখেন তারা প্রায় প্রত্যেকেই জানতেন এই ধরনের ঘটনা, টুকটাক ছোটখাটো ব্যাপার যে চলছিল তাদের কাছে আসলে অজানা কোনো কিছুই ছিল না। কিন্তু তারপরেও যখন জাহানারা আলমের মতো একজন মানুষ এই কথাগুলোকে প্রকাশ্যে নিয়ে আসলেন তখন সেটা নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করলো? তারা ডিজোন করলো জাহানারা আলমকে। সাক্ষাৎকারটা সকালে প্রকাশিত হবার পর সন্ধ্যা হবার আগেই বিসিবি থেকে ডিসক্লেইমার দিয়ে জানানো হলো এই ঘটনাগুলো অমূলক এবং জাহানারা আলমের অভিযোগগুলো অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত। তারা একজন সাবেক ক্যাপ্টেনের অভিযোগগুলোকে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। ফলাফল কি হলো? জাহানারা আলম আরও ভয়ঙ্কর কিছু অভিযোগ করলেন। পরবর্তীতে বাংলাদেশের একজন প্রথিতযশা সাংবাদিক রিয়াসাত আজিমকে তার ইউটিউব চ্যানেলে একটি ইন্টারভিউর মাধ্যমে জানালেন বিভিন্ন সময়ে তার সঙ্গে হওয়া বিভিন্ন যৌন হয়রানির ঘটনা। তার জন্য তিনি দোষী করলেন, অভিযুক্ত করলেন বাংলাদেশ ক্রিকেট নারী ক্রিকেট দলের তৎকালীন নির্বাচক মঞ্জুর ইসলাম মঞ্জু এবং ওই সময়কার যিনি নারী ক্রিকেট দলের ইনচার্জ ছিলেন তাকে। এছাড়া আরও অনেককেই তিনি জড়িয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন জনের নাম বলেছেন। কিন্তু তারপর থেকেই হঠাৎ করে আলোচনাটা এতটাই তুঙ্গে উঠলো যে বিসিবিও বাধ্য হলো ব্যাপারটা নিয়ে ভাবতে। অনেকে মজা করে বলছিলেন যৌন হয়রানির অভিযোগটা যদি না আসতো তাহলে হয়তো বিসিবি নড়ে চড়ে বসতো না। শেষ পর্যন্ত বিসিবি একটি 3 সদস্যের কমিটি গঠন করলো। যদিও চারদিকে গুঞ্জন, এই যাত্রাতেও জাহানারা আলমের পক্ষে বিসিবি দাঁড়াচ্ছেন না, বরং তদন্ত কমিটিটা করা হয়েছে জাহানারা আলমের অভিযোগগুলোকে খণ্ডানোর জন্য। সত্য কি মিথ্যা কি আমরা এখনও জানি না, ভবিষ্যৎ সেটা বলে দেবে। কিন্তু তাহলে এই আলোচনাগুলো কেন? এই আলোচনাগুলোর একটাই কারণ, এই যে নারী ক্রিকেটে এত কিছু হচ্ছে, বাংলাদেশের নারী ক্রিকেটের এই মুহূর্তের অভিভাবককে আমরা কি জানি? বর্তমান বোর্ড নতুন করে দায়িত্ব নেবার পর এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে খান মোহাম্মদ আব্দুর রাজ্জাককে, যিনি বাংলাদেশের সাবেক একজন ক্রিকেটার, সাবেক নির্বাচক এবং বর্তমান ডিরেক্টর। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় খুলনা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়ে এসেছেন। তিনি নারী উইংয়ের এই মুহূর্তে চেয়ারম্যান। নারী ক্রিকেটে এত কিছু হচ্ছে কিন্তু রাজ্জাক নাই। রাজ্জাককে কোথাও পাওয়া যাচ্ছে না, আর পাওয়া যাবেই বা কীভাবে? রাজ্জাক এখন সিলেটে লাক্কাতুরা স্টেডিয়ামে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের টিম ডিরেক্টর হয়ে তিনি এখন এখানে বসে আছেন। এখানে 5 স্টার হোটেলে আছেন, টিমের সঙ্গে ভ্রমণ করছেন, টিমের সঙ্গে অনুশীলনে আসছেন। একদিন অনুশীলনে আমরা দেখলাম তিনি টিমের হয়ে বোলিং করছেন, অর্থাৎ তার বোলিংয়ে ব্যাটাররা প্র্যাকটিস করছেন। পরের দিনের অনুশীলনে তিনি এখানে সারাদিন ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছেন, কোচিং প্যানেলের সঙ্গে কথা বলেছেন। অর্থাৎ তার কাজটা হচ্ছে এই ঘুরে ঘুরে টিমকে দেখে শুনে রাখা। সাধারণত হোম ট্যুরে বাংলাদেশ এই ধরনের টিম ডিরেক্টরের ব্যাপারটা খুব একটা আগে ছিল না, এই চলটা ছিল না। অ্যাওয়ে ট্যুরগুলোতে বাংলাদেশের টিম ডিরেক্টরের প্রয়োজন হতো, তখন বাংলাদেশের বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন ডিরেক্টররা সেখানে যেতেন। বেশিরভাগ সময় দায়িত্বটা খালেদ মাহমুদ সুজন আগে পালন করতেন। এছাড়া জালাল ইউনুস একসময় যেতেন, নাজমুল আবেদিন ফাহিম একসময় গিয়েছিলেন। এবার হোম ট্যুরেও আমরা দেখলাম আব্দুর রাজ্জাককে এখানে বসানো হয়েছে। কি কারণে বসানো হয়েছে সেই ব্যাপারটাও আসলে আমরা জানি, সেটাকে আসলে উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ নাজমুল হোসেন শান্তকে দ্বিতীয় দফায় যখন ক্যাপ্টেন্সি দেওয়া হলো তখন টিমের ভেতরে এবং ড্রেসিং রুমে যাতে কোনো অসন্তোষ তৈরি না হয়, কোনো অশান্তির বার্তা যাতে না যায়, সেজন্য প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের চোখ এবং কান হয়ে ড্রেসিং রুমে থাকবার জন্যই আব্দুর রাজ্জাককে এখানে পাঠানো হয়েছে। কিন্তু এই মুহূর্তে আসলে সবচেয়ে জরুরি কোনটা ছিল? বাংলাদেশের নারী ক্রিকেটের এই অস্থিরতা কাটানো, না বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের সঙ্গে 5 স্টার হোটেলে বসে এবং মাঠে এসে সময় কাটানো? সেটা আসলে সময়ই বলে দেবে। কিন্তু আব্দুর রাজ্জাক যা করছেন তা নিয়ে হয়তোবা প্রশ্নটা দিন শেষে থেকেই যাবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাশে, বাংলাদেশের নারী ক্রিকেট উইংয়ের পাশে সবচেয়ে বেশি দরকার ছিল যাকে, যে চেয়ারম্যানকে, যে আব্দুর রাজ্জাককে, তাকেই পাওয়া যাচ্ছে না। সিলেটের লাক্কাতুরা স্টেডিয়াম থেকে নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।